এবার একটা কমপ্লিট রিক্যাপ যদি আমি দেই, হ্যাঁ একদম শুরু থেকে যদি আমি একটা রিক্যাপ দেই, রিক্যাপটা কি হবে? রিক্যাপ একটা হলো তোমাদের কি স্পর্শক? ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এটা লেন্থ কত হয়ে যায়? এটা লেন্থ হয়ে যায় √(c1 c2 হোল স্কয়ার মাইনাস r2 মাইনাস r1 হোল স্কয়ার। আর আরেকটা হলো তোমার ট্রান্সভার্স বা আর স্পর্শক, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। সো এক্ষেত্রে কি হয় তোমার এল টি সি টি এটা হয়ে যায় কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার মাইনাস কেন্দ্রদ্বয়ের ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি স্কয়ার। ঠিক আছে, এরপর কি বৃত্ত স্পর্শ করলে তখন আমাদের c1 c2 এর ভ্যালু হয়ে যায় r1 প্লাস r2, এবং তখন আমরা লেংথ বলতে পারি হলো 2√r1 r2, তাই না? ডাইরেক্ট কমন ট্যানজেন্টের। আর সাধারণ স্পর্শকের তখন আমরা কি বলতে পারি? কি বলে এটারে? একটা হলো ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, আর একটা হলো ট্রান্সভার্স বা আর স্পর্শক। তো সেক্ষেত্রে তখন আমরা লেংথ বলতে পারি হলো 0। কেন বলো তো? r1 প্লাস r2 হোল স্কয়ার মাইনাস r1 প্লাস r2 হোল স্কয়ার 0। এরপর আমরা লাস্ট বাট নট লিস্ট আরেকটা যেটা দেখছিলাম যে কি করে pc1 বাই pc2 ইজ ইকুয়াল টু r1 বাই r2। এটা হলো আমাদের বহিঃবিভক্ত। কেন্দ্রকে কি করে? বহিঃবিভক্ত করে। এই যে ডাইরেক্ট কমন ট্যানজেন্টের সরাসরি সাধারণ স্পর্শকের ছেদবিন্দু আমাদের কেন্দ্রকে বহিঃবিভক্ত করে ব্যাসার্ধের অনুপাতে, আর ওরা কি করে? অন্তর্বিভক্ত করে। r1 বাই r2 ওরা করে অন্তর্বিভক্ত। একদম ডাইরেক্ট আমরা মনে রেখে ফেললাম। ওকে, মাথায় রাখতে পারবা? ইজি। এখন এনি কোয়েশ্চেন, এই যে বইটা আসছে, তিনটি বৃত্তের মধ্যে সবচেয়ে বড় বৃত্তের ব্যাসার্ধ দিয়ে রাখছে 4, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ দিয়ে রাখছে 2। একটি সরল রেখা তিনটি বৃত্তকে স্পর্শ করে, প্রত্যেক বৃত্ত বহিস্থভাবে বৃত্তদ্বয়কে স্পর্শ করে, তৃতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে? সো তোমার কি দিয়ে রাখছে? সবচেয়ে বড় বৃত্তের ব্যাসার্ধ জানো, মাঝারি বৃত্তের ব্যাসার্ধ জানো, এবং তুমি জানো ছোট্ট আরেকটা বৃত্ত লাগবে, মাঝামাঝি আরেকটা বৃত্ত আছে ছোট্ট, এবং এই যে তিনটা বৃত্তকে স্পর্শ করে, তিনটা বৃত্তকে আবার কি করে? একটা রেখা স্পর্শ করে। তিনটা বৃত্তকে কি করে? একটা রেখা স্পর্শ করে। তো সবচেয়ে বড়টার ব্যাসার্ধ দিয়ে রাখছে 4, মাঝারিটার ব্যাসার্ধ দিয়ে রাখছে তোমার, মাঝারিটার ব্যাসার্ধ দিয়ে রাখছে 2, আর ছোটটার ব্যাসার্ধ ধরি r। তাইলে আমি বলতে পারি এইটার তীর্য স্পর্শকের সরাসরি স্পর্শকের দৈর্ঘ্য, এটার সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এদের দুইটা সমষ্টি, এই বড় দুইজনের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের সমষ্টি সমান। তাহলে আমি বলতে পারি যে এই যে এটার আমি এ ধরলাম, এটার আমি এ ধরলাম, এটার আমি বি ধরলাম, এটার আমি সি ধরলাম, আমি বলতে পারি এ বি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। তাহলে এ বি কি? এই বড়টা আর ছোটটার মধ্যে, সো 2√r1 r2, আর বি আর সি হলো এই ছোট আর মাঝারির মধ্যে 2√r1 r2, আর এই যে বড়টা এসি এটা হলো বড় আর মাঝারির মধ্যে, সো 2√r1 r2। সিম্পল না? সিম্পল খুবই। সো এখানে এটারে রুট করলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, 2 দুগুণে 4, 4√r প্লাস এখানে 2√2r, ও না 2√2√r আর এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 ইন্টু 2√2, তাই না? 4 দুগুণে 8, হ্যাঁ বুঝতে পারছো? ওকে ভালো। এবার তুমি √r কমন নাও, √r কমন নিলে 4 প্লাস 2√2 আসে ইজ ইকুয়াল টু 4√2। সো √r এটা ভ্যালু হয়ে যাবে 4√2 ডিভাইডেড বাই 4 প্লাস 2√2। বর্গ করে দাও, কাটাকাটি করবা, করো, উভয় লব এবং হরকে 2 দিয়ে ভাগ করো, 2√2। সো এখানে 2 প্লাস √2 আসবে। এবার তুমি চাইলে রেশনালাইজ করতে পারো, কত কাহিনী করতে পারো, ব্যাসার্ধ হয়ে যাবে হলো 2√2 ডিভাইডেড বাই 2 প্লাস √2 হোল স্কয়ার। শেষ, এটাই অ্যান্সার। সিম্পল না? সিম্পল। এবি বিসি এসি, শেষ। 2√4r, 2√r ইন্টু 2, 2√4 ইন্টু 2, শেষ। সো এখানে 2টা বাইরে আসলো,
2 দুগুণে 4 হয়ে গেল 4 রুট আর এখানে তো কিছু করার নাই 2 রুট 2 ইন্টু রুট আর আর এখানে 4 দুগুণে 8 2 রুট 2 4 রুট 2। এইবার তুমি কি করলা রুট আর কমন নিলা 4 প্লাস 2 রুট 2 আর এখানে 4 রুট 2, ঠিক আছে ভালো কথা। এরপর তুমি তো চলে 2 দিয়ে ভাগ করলা। হ্যাঁ বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, আমিও বুঝতে পারছি। নেক্সট এই যে এই দুটা স্পর্শক আছে, ঠিক আছে, এই দুটার সাধারণ স্পর্শকের সংখ্যা নির্ণয় করো এবং এদের সরাসরি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। সো চলো দেখি, এটা হলো আমাদের একটা বৃত্ত দিয়ে রাখছে, কেন্দ্র দিয়ে রাখছে আমাদের 2,3 আর ব্যাসার্ধ বের করে ফেলো। ব্যাসার্ধ হয়ে যাবে হলো 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 12। সো 13 আর 12 কত 25, 25 রুট করলে আসে 5 আর 1 ইউনিটস, তাই না? আর C2 রে দেখো করো, x এর শক বাই -2 -3, y এর শক বাই -2 -9, তাহলে এখানে R2 এর ভ্যালু কত হয়ে যাবে 3 স্কোয়ার মানে 9, 9 স্কোয়ার মানে 81 মাইনাস c 26। ওকে, সো 90 থেকে 26 বিয়োগ দিতেছি নাকি 90 থেকে 26, সো এখানে হয়ে যাবে 4, হাতে আছে 1, 2 আর 1 3, 9 থেকে 3 গেলে থাকে 6, 64, 8 8 64, 8 ইউনিটস। তো সবার আগে আমি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেললাম। এরপর আমি দেখব যে এরা কি কেমন ভাবে একজন আর একজনকে স্পর্শ করে, এরপরই না আমরা কিছু বলতে পারবো। সো আমরা লিখব হ্যালো ইয়েস, তো আমরা লিখব C1 C2, এটা কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত 2 প্লাস 3 5 স্কোয়ার প্লাস 3 আর 9 10 11 12 12 স্কোয়ার, সো রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। চেনা লাগে 5 12 13 3 4 5 6 8 10, এগুলি মাথায় রাখতে হবে। সো C1 C2 এর ভ্যালু পেয়ে গেছি। এবার তুমি R1 প্লাস R2 বের করো আর R1 মাইনাস R2 দুইটাই বের করো, দেখো যে কি হয়। R1 প্লাস R2 করি, 5 আর 8 কত 5 আর 8 8 9 10 11 12 13, সো 13 ইউনিটস। ও মাই গড, C1 C2 আর R1 প্লাস R2 সমান হয়ে গেছে। C1 C2 ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এর মানে কি করে, এখানে ওরা হলো বহিস্থ স্পর্শ করে দুইটা বৃত্ত। বহিস্থ স্পর্শ করলে কয়টা স্পর্শক থাকে 3টা স্পর্শক থাকে। সো বহিস্থ স্পর্শ সো এখানে কয়টা থাকবে 3টা স্পর্শক, তাই না? 3টা স্পর্শক থাকে। এই যে এরকম যদি বহিস্থভাবে স্পর্শ করে তখন আমাদের দুইটা থাকে হলো ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, তাই না, সরাসরি সাধারণ স্পর্শক। আর একটা কি থাকে, এই একখানা থাকে হলো আমাদের তির্যক সাধারণ স্পর্শক, তাই না, তির্যক সাধারণ স্পর্শক। তো 1 2 3, 3টা সাধারণ স্পর্শক। এর মধ্যে সরাসরি সাধারণ স্পর্শক, সো আমরা কি বলছিলাম, যখন স্পর্শক এরা ফেলবে তখন সরাসরি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হয়ে যাবে 2 রুট R1 R2। তো সরাসরি সাধারণ স্পর্শক বা আমরা বলতে পারি লেংথ অফ DCT ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু 2 রুট R1 এর ভ্যালু 5, R2 এর ভ্যালু 8, 5 8 40, সো 4 10 40, সো 4 রুট 10 হয়ে যাবে। 2 ইন্টু 2 রুট 10 বা 4 রুট 10। নোবডি ইজ গানা জাজ, তোমাকে এটা ভাঙ্গাইতে হবে না, ঠিক আছে, ম্যাথে এত ভাঙ্গানো লাগে না 4 রুট 10। ওকে, ভালোই লাগতেছে। হ্যাঁ, নেক্সট এরপর বলছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y মাইনাস 20 সাধারণ স্পর্শক সংখ্যা নির্ণয় করো। চলো নির্ণয় করি। এটার কেন্দ্র হয়ে যাবে 0, 0 এবং ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের r স্কোয়ার, আমরা জানি, সো এটা হয়ে যাবে 2। আচ্ছা, এবার C2 বের করো। C2 হয়ে গেছে আমাদের x এর সহগ বাই -2 3, y এর সহগ বাই -2 4, আর আমাদের ব্যাসার্ধ হয়ে যাবে হলো রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 20। সো এখানে কত আসে 25 আর 20 কত 25 আর 20 কত 45, 5 নং 45, সো 3 রুট 5 ব্যাসার্ধ পেয়ে গেছি 3 রুট 5। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 25, 25 আর 20 করলে 45। ঠিক আছে, এবার তুমি কেন্দ্র থেকে দূরত্ব বের করো, C1 C2 বের করো। C1 C2 বের করো, এটা কত হবে 3 মাইনাস 0 স্কোয়ার মানে 3 স্কোয়ার, 4 মাইনাস 0 স্কোয়ার 4 স্কোয়ার, এটার রুট মানে 5 ইউনিটস, 5 ইউনিটস। এবার তুমি দেখো R1 প্লাস R2 ভ্যালু কত হয়। R1 প্লাস R2 ভ্যালু হয় হলো 2 প্লাস 3 রুট 5। তো এবার তোমার মনে মনে দেখতে হবে যে আচ্ছা এটা কি 5 থেকে বড় না 5 এর সমান। 3 এর সাথে এই যে রুট 5, 4 এর রুট করলে কত হয় বলো তো 2 হয় না। 3 দুগুণে 6 প্লাস 2, এটা অলরেডি C1 C2 থেকে বড় হয়ে গেছে, মানে R1 প্লাস R2 ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন C1 C2, গ্রেটার দেন C1 C2 এক্স্যাক্টলি।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে কয়টা সাধারণ স্পর্শক? 4টা সাধারণ স্পর্শক। ওকে, 4টা সাধারণ স্পর্শক। এখন কথা হলো প্রত্যেকের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। সো আমাদের ডাইরেক্ট কমন ট্যানজেন্ট সরাসরি সাধারণ স্পর্শক হয়ে যাবে √ওভার c1 c2 হোল স্কয়ার মাইনাস r2 মাইনাস r1 হোল স্কয়ার। সো পার্থক্যটা লাগবে দুইজনের। সো পার্থক্য করো। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 মানে 25 মাইনাস এই যে এদের পার্থক্য কেমনে বের করবা? 3√5 মাইনাস 2, সেখানে হয়ে যাবে 3√5 মাইনাস 2। ওকে, আর আমাদের তির্যক সাধারণ স্পর্শক এটা হয়ে যাবে হলো c1 c2 মানে 5 স্কয়ার মাইনাস এদের সমষ্টি হলো 2 প্লাস 3। পারবা না? সিম্পল। ওকে।